মা সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে মনে করা হয়। আর এই বাগদেবীর আরাধনায় ছোট থেকে বড় আমরা সবাই উৎসবে মেতে উঠি। স্কুল, কলেজ, অফিস সব জায়গায় এই সরস্বতী পুজো হয়ে থাকে। প্রত্যেক বছর বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে বসন্ত পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং বসন্ত পঞ্চমী তিথি কখন শেষ হচ্ছে, এবং সরস্বতী পুজোর দিন হলুদ পোশাক পরার মাহাত্ম্য, এবং এই দিন বিদ্যার্থীরা অবশ্যই এই একটি কাজ করুন। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে সরস্বতী পুজো পড়েছে ইংরেজির 23শে জানুয়ারি। 2026 সাল বাংলার 9ই মাঘ 1432 সাল শুক্রবার। সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হবে 23শে জানুয়ারি 2026 সাল বাংলার 9ই মাঘ 1432 সাল শুক্রবার রাত 1:34 থেকে। পঞ্চমী তিথি থাকবে 24শে জানুয়ারি 2026 সাল বাংলার 10ই মাঘ 1432 সাল শনিবার রাত 12:24 পর্যন্ত। সরস্বতী পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত থাকতে চলেছে ইংরাজি 23শে জানুয়ারি 2026 সাল বাংলার 9ই মাঘ 1432 সাল শুক্রবার সকাল 7:14 থেকে দুপুর 12:35 পর্যন্ত। এর মধ্যে আপনারা সরস্বতী পুজো করতে পারেন। এছাড়াও সারাদিন যে সময় থাকবে তার মধ্যেও আপনারা সরস্বতী পুজো করতে পারেন। বন্ধুরা, এই দিন হলুদ রঙের পোশাক পরার চল আছে। মনে করা হয় হলুদ রং মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে। তাই সরস্বতী পুজোর দিন শুধুমাত্র স্কুল কলেজের ছাত্রছাত্রীরা হলুদ রঙের পোশাক পরে না, বড়রাও এই দিন হলুদ রঙের পোশাক পরে থাকে। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন এই বিশেষ খাবার খেলে শিক্ষা ও কর্মজীবনে সকল বাধা দূর হবে। সেটি হলো নারকেল কুল। বন্ধুরা, এই দিন অবশ্যই নারকেল কুল খাবেন। তবে সরস্বতী পুজোয় মাকে নিবেদন করে প্রসাদ হিসাবে খাবেন। এতে সকল বাধা দূর হবে ও সংসারে সবকিছুই মঙ্গল হবে। সরস্বতী পুজোর দিন হাতে খড়ি নেওয়ার শুভ মুহূর্ত হচ্ছে সকাল 7:14 থেকে দুপুর 12:35 মধ্যে। এই শুভ সময়ের মধ্যে আপনারা হাতে খড়ি দেওয়াতে পারেন। আমার আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্ত শেষ করলাম।